নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 7-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমেটিভের ওপর পেজ নাম্বার 226 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম নন্দীগ্রাম বিএমটি শিক্ষা নিকেতন। পেজ নাম্বার 226। টাইম আছে 30 মিনিটস। ফুল মার্কস 15। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 3 = 3। তিনটি কোশ্চেন আছে 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ডিড দ্য বিস্ট ডিমান্ড ফ্রম দ্য মার্চেন্ট? পশুটি বণিকের কাছে কি দাবি করেছিল? গল্প শোনো। বণিক তার বাগান থেকে, মানে পশুটার বাগান থেকে একটা সুন্দর গোলাপ তুলেছিল। তখন পশুটা বলেছিল, তোমাকে খেতে দিলাম, শুতে দিলাম, তুমি আমার বাগান থেকে সুন্দর গোলাপ তুললে, এর জন্য তোমাকে মরতে হবে। তো অনেক দর কষাকষির পর পশুটা বলেছিল, হ্যাঁ তোমাকে রেহাই দিতে পারি, যদি তুমি আমার সাথে এই দুর্গে থাকো তাহলে তোমাকে রেহাই দিতে পারি, আর না হয় তোমার মেয়েকে আমার সাথে তার নিজের স্বেচ্ছায় আমার সাথে এই দুর্গে থাকতে হবে, তবে আমি তোমাকে রেহাই করতে পারি। এটাই বিস্ট দাবি করেছিল। ওকে, তো আনসার দেখো। দ্য বিস্ট ডিমান্ডেড দ্যাট, পশুটি দাবি করেছিল যে দ্য মার্চেন্ট উড হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল, যে বণিকটাকে অবশ্যই দুর্গে ফিরে আসতে হবে, অর এলস হিজ ডটার শুড কাম টু স্টে হুইথ হিম ইন হিজ ক্যাসেল, আর না হলে তার মেয়েকে তার নিজের ইচ্ছায় সেই দুর্গেতে ফিরে আসতে হবে এবং থাকতে হবে তার সাথে। ওকে, নেক্সট নাম্বার 2, হোয়াট ডিড বেল প্রাই ফ্রম হিজ ফাদার? বেল তার বাবার কাছ থেকে কী জানতে পেরেছিল? বেল গোপন কথাটি জানতে পেরেছিল। কী গোপন কথা? যে বেলকে তার নিজের ইচ্ছায় সেই দুর্গেতে যেতে হবে এবং পশুর সঙ্গে থাকতে হবে, এটাই জানতে বলেছিল। তো আনসার দেখো। বেল প্রাইড ফ্রম হিজ ফাদার দ্যাট সি মাস্ট গো টু দ্য ক্যাসেল অফ হার ওন অ্যাকর্ড, যে তাকে তার নিজের ইচ্ছাই সেই দুর্গে ফিরে যেতে হবে। নাম্বার 3, হোয়াই ডিড বেল গো টু দ্য ক্যাসেল অফ দ্য বিস্ট? কেন বেল জন্তুর বা পশুটার দুর্গে গিয়েছিল? কেন? কারণ তার বাবা একটা গোলাপ ফুল তুলেছিল এবং তাকে রেহাই দিয়েছিল, শর্ত দিয়েছিল যে হয় তাকে আসতে হবে, নয় তার মেয়েকে আসতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে। বেল কী করেছিল? তার বাবার কাছ থেকে গোপন কথাটি জানতে পেরেছিল এবং নিজের স্বেচ্ছায়, নিজের ইচ্ছায় সে পশুর সঙ্গে থাকার জন্য দুর্গে গিয়েছিল। তো আনসার দেখো। বেল প্রাইড দ্য সিক্রেট ফ্রম হিজ ফাদার, বেল তার বাবার কাছ থেকে গোপন কথাটি কৌশলে জানতে পারে। দ্যাট যে দ্য বিস্ট হ্যাড সেট দ্য মার্চেন্ট ফ্রি, যে পশুটিকে বণিকটা মুক্ত করেছে অন কন্ডিশন দ্যাট, এই শর্তে যে হি অর হিজ ডটার, হয় তাকে নাই তার কন্যাকে, উড হ্যাভ টু কাম, আসতে হবে, অ্যান্ড স্টে ইন দ্য ক্যাসেল, এবং দুর্গে থাকতে হবে। সো সি উইলিংলি অফার্ড হারসেলফ টু গো টু ক্যাসেল টু সেভ হার ফাদার, তাই সে তার বাবাকে বাঁচাতে নিজের ইচ্ছায় সে দুর্গে গিয়েছিল। এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1 into 2 = 2। বন্ধুরা, এখানে দুটো ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য মার্চেন্ট ওয়াজ হ্যাপি টু বি ফ্রি, বণিক মুক্ত হতে খুশি হয়েছিল। মানে বণিকটা মুক্ত হয়ে খুশি হয়েছিল না, সে আরও বেশি দুঃখিত হয়ে পড়েছিল, তাই এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। কোশ্চেন 2, বেল ডিড নট গো টু দ্য ক্যাসেল অন হার ওন উইল, বেল তার নিজের ইচ্ছায় দুর্গে যায়নি, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 2 এর দাগের এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভস 1 into 3 = 3। বন্ধুরা, ব্র্যাকেটে দুটো করে অল্টারনেটিভ আছে, যেটা সঠিক হবে সেটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। 3টি আছে 1 নাম্বার করে 3 নাম্বার।
ফার্স্ট নাম্বার 1, আওয়ার ক্লাস হ্যাজ 85 স্টুডেন্টস। আমাদের ক্লাসে 85 জন ছাত্রছাত্রী আছে। আমাদের ক্লাস একটা, তাই এখানে সিঙ্গুলার মানে সিঙ্গুলার ভার্ব হ্যাজ বসলো। নাম্বার 2, হোয়েন ডু ইউ গো টু স্কুল। আপনি কখন স্কুলে যান? দেখো ডু আছে, ডু মানে কি V1, ডু মানে প্রেজেন্ট টেন্স V1, তাই এখানে মেন ভার্বের V1 বসবে, গো বসলো। নাম্বার 3, রানা রাইটস আ প্যারাগ্রাফ। রানা একটি অনুচ্ছেদ লেখে। রানা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বাই এস যোগ হবে, তাই এখানে বসলো রাইটস। বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পসেসিভ অ্যাডজেক্টিভস অর পসেসিভ প্রোনাউন্স, হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2। পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ প্রোনাউনদের শূন্যস্থান পূরণ করতে যে 4টে আছে, হাফ করে 2 নাম্বার। তো তোমাদের জেনে নিতে পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, পসেসিভ প্রোনাউন কোনগুলো, পসেসিভ প্রোনাউন কোনগুলো আমি ছোটো ছোটো লিখে দেখাচ্ছি। পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, এটা হবে মাইন, ওকে। তারপর হবে আওয়ার, এখানে হবে আওয়ার্স, মানে বেশিরভাগ প্রোনাউনের সাথে যদি এস যোগ করা থাকে তখন সেটা পসেসিভ প্রোনাউন হবে, ওকে। ফার্স্ট নাম্বার 1, দিস ইজ মাই পেন, এটা হলো আমার কলম, এখানে মাইটা পসেসিভ অ্যাডজেক্টিভ। নাম্বার 2, দিস পেন ইজ মাইন, এই কলমটা আমার, এ আমার মাইনটা পসেসিভ প্রোনাউন। নাম্বার 3, মেনি ইয়ার্স এগো দিস গার্ডেন ওয়াজ দেয়ার্স, অনেক বছর আগে এই বাগান তাদের ছিল, এখানে দেয়ার্সটা পসেসিভ প্রোনাউন। লাস্ট নাম্বার 4, উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমরা আমাদের পৃথিবী সম্পর্কে গল্প জানতে চাই, আমাদের গল্প, তাহলে আমাদের পৃথিবী, এখানে আওয়ার্স পসেসিভ প্রোনাউন, ওকে। মানে মনে রাখবে বেশিরভাগ যদি শেষে বসে প্রোনাউন যদি শেষে বসে পসেসিভ প্রোনাউন হবে, এবং প্রথমে বা মাঝে মোটামুটি থাকলে তখন একটা পসেসিভ অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনা থাকবে। মানে শেষের দিকে গেলো পসেসিভ প্রোনাউন, মাঝের দিকে গেলো প্রথমে গেলো পসেসিভ অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনা থাকবে, ওকে। বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর অবশ্যই একটা লাইক করে জানাবে, পারলে সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।